আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা যারা যারা দেখবেন তাদের জন্য শুভকামনা রইল। আজকে কোনো ভাষণ দিতে আসি নাই, আজকে আপনাদের সামনে চলে আসছি। আপনারা তো জানেন যে আমি প্রতিবাদী ভিডিও করি, এটা তো আপনারা জানেন। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া করি আপনারা ভালো থাকবেন। আজকে যে ভিডিওটা আপনাদের সামনে চলে আসলো সেটা হলো সাধারণ নিম্ন আয়ের মানুষ যারা, তাদেরকে নিয়ে আজকের ভিডিওটা। যারা কুরবানি দিচ্ছেন তাদেরকে নিয়ে আজকের ভিডিওটা, যারা কুরবানি দেন নাই তাদেরকে নিয়ে আজকের ভিডিওটা। আর ভিডিওটা আপনারা সবাই দেখবেন, এটা তো জানি। যারা কুরবানি দিতে পারেন না, যারা পথচারী, যারা গরিব দুঃখী মানুষ, দিন আনেন দিন খান, তাদের জন্য ভিডিওটা, তারাও ভিডিওটা দেখবেন। আজকে আমাদের সমাজ কি বলে? সমাজ কিন্তু বলে নাই আমি কুরবানি দিছি, আমাকে সাধারণ মানুষ আমার দরজার সামনে আসবে, আমি বিল্ডিংয়ের উপরে থেকে মাংস এক টুকরা গোস্ত মানুষের উপরে ঢিলাই দেবো। এটা কিন্তু আমাদের নবীজি কিন্তু বলে নাই, আমাদের এই কুরবানিতে কিন্তু বলে নাই যে আল্লাহ পাক, কুরবানিটা কিন্তু আল্লাহর ইচ্ছেই হয়। আর এই কুরবানিটা কিন্তু আল্লাহ পাকে ধার্য করে দিচ্ছে দিকে। আজকে আগে কিন্তু কুরবানি হইতো, আপনারা কি জানেন কিনা জানি না, যারা জানেন তাদেরকে বলছি। তো নিজের সন্তানকে কিন্তু কুরবানি দেওয়া হয়েছে, এটা আপনারা জানেন কিনা আমি জানি না। আজকে পশুর উপরে চলে গেছে। আমাদের সমাজ, আমরা যারা সমাজে বাস করি তাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলতেছি। আমি ছোট্ট করে আজকে আমার ইউটিউব চ্যানেলটা আমি ভিডিওটা শেষ করব। যারা কুরবানি দেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, বাংলাদেশের ভিতরে যদি আমি মনে করি যে যদি আমরা 18 কোটি মানুষ থাকি, 18 কোটি মানুষের মধ্যে কিন্তু 8 কোটি মানুষ তো অন্তপক্ষে কুরবানি দেয়। 8 কোটি মানুষই কুরবানি দেয়। 18 কোটি মানুষের থেকে যদি 5 কোটি মানুষও যদি কুরবানি দেয়, আমি মনে করি 5 কোটি মানুষও যদি কুরবানি দেয়, 5 কোটি কিন্তু আর গরিব থাকে না। 1 কোটি মানুষ গরিব আছে, সাধারণ মানুষ আছে, দিন আনে দিন খায়, যারা কুরবানি দিতে পারে না, কোনো সময় দেয় নাই। আর বিশেষ করে ঢাকা শহর, আমি ঢাকার থেকে কথাটি শুরু করি। সমাজ কি বলে, আমাদের কোরআন কি বলে, সেটা হলো কোরআনে স্পষ্ট লেখা আছে অসৎ টাকা দিয়ে কুরবানি দেওয়া হয় না, এটা জায়েজ না। সেটা কি কি? এক হলো সুদের টাকা, আরেক হলো অসৎ টাকা। এক হলো সুদের টাকা, আরেক হলো অসৎ টাকা, যেটা আপনাকে মানুষ থেকে মেরে ধরে না কুরবানি দিচ্ছেন। আপনি চান্দাবাজি করে কুরবানি দিচ্ছেন, চান্দা তুইলা আপনি সংসার চালাইতেছেন, ওই চান্দার টাকাতে আপনি কুরবানি দিচ্ছেন, এটা বলা হয় অসৎ টাকা। তো সবই ঠিক আছে। এখন কুরবানিটা হয়ে গেছে ফ্যাশন, আমাদের কুরবানিটা হয়ে গেছে ফ্যাশন। এই ফ্যাশন করতে গিয়ে যারা গরিব দুঃখী মানুষ, তারা যারা কুরবানি দেয় না, যারা কুরবানি দিতে পারে না, তারা এক টুকরা গোস্তের জন্য বাড়ি বাড়ি বিল্ডিংয়ের দরজায় গিয়া নাড়া দেয়। এই জন্য কি আপনি কি দোতলার উপরের থেকে কি গোস্ত দিবেন ডিলেয়া? এটা কি আপনার সমাজ বলছে? এটা কি আমাদের নবীজি বলছে? এটা কি আপনার কোরআন থেকে কি কোনো জায়গায় আছে যে আপনি ডিলেয়া মাংস দিবেন গরিবকে? আরে ভাই, গরিবের জন্য তো কুরবানি। আপনার ত্যাগ, কুরবানি কি ত্যাগ? কুরবানি ত্যাগ একটা জিনিস। রোজারি দেখি আপনি কি দান খরাত করেন না?
জাকাত দেন না? আপনার রোজার ঈদে কি জাকাত দেন না, ফেরতা দেন না? তো রোজার ঈদে যদি আপনি জাকাত ফেরতা দেন, লাইন ধরায় মানুষের রোজার ঈদে দেন, তো কুরবানির ঈদেও মানুষকে লাইন ধরায় দেবেন। আশা করি আপনারা ভবিষ্যতে এই কাজগুলা করবেন না। যারা ভিডিওটা দেখবেন, আর প্রবাসী ভাইদেরকে বলি, আপনার এলাকায় অন্তপক্ষে আপনার এলাকায় 50টা বাড়ি আছে, আপনার গ্রামে 50টা বাড়ির মধ্যে কয়টা বাড়ি, কয়টা ফ্যামিলি দুর্বল আছে, তাদেরকে টোকায় এনে তাদেরকে সমাজে বসান। আপনি 1 টুকরা খাবেন, তার আপনি 5 টুকরা খান, তাকে 1 টুকরা দেন। এতে আল্লাহ পাক খুশি, আপনিও খুশি, আপনার বরকতময় জীবন যাপন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।